আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে কতগুলো মাছের মাথা নিয়ে নিয়েছি। দেখুন আমি কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো মাছের ২ ভাগ করে ধুয়ে নিয়েছি। মাছতে আনেছিল বাজার থেকে, আনার পরে মাছগুলো মাথাগুলোকে আমি রেখে দিয়েছি। আজকে এগুলোকে হলুদ লবণ দিয়ে এই মাছের মুড়িঘণ্ট রান্না করব। সেজন্য প্রথমে এখানে ১ চামচ পরিমাণ লবণ আর ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এই মাছগুলোকে প্রথমে আমি ভালো করে জাল করে নিব। দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। মাছটিকে সুন্দর করে জাল করে নিয়ে নিয়েছি। কত সুন্দর করে হয়েছে কালারটা, লবণ হলুদে জাল দিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ মাছগুলোকে একটা একটা করে কাটা ছাড়িয়ে নেব, কারণ ছোট সদস্যদেরকে পরিবারের খেতে যেন সুবিধা হয়, সেজন্য কাটাটা ছাড়িয়ে নিব এখন। এই যে আমার আপুরা ভাইয়েরা, আমি যে এই মাছটাকে সিদ্ধ করে রেখেছিলাম ভাত দিয়ে হলুদ লবণ দিয়ে, এখন সবগুলো মাছের মাথাকে কাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি। যাদের বাসায় ছোট সদস্য আছে, ছোট পরিবারের জন্য কিন্তু আমি এরকম করেছি, কারণ ওরা এই মাছের মাথা খেতে পছন্দ করে কিন্তু কাটা ছাড়িয়ে খেতে পারে না। সেজন্য আমি মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে ভাপে করে নিয়ে ঠান্ডা করে সম্পূর্ণ কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছোট বড় সকল কাটাকে এর ভিতর থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে এখানে আমি ১ কাপ মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা দিয়ে তৈরি করব এই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্টটা। চলুন কথা না বলে চলে যাই রান্নায়। এই যে ঘণ্টটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিব। তেলটা দেওয়া হয়ে গেলে, গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে দারচিনি, তেজপাতা ৩ টুকরা করে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছিলাম এখানে, এই টমেটো কুচিটা এখানে দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো এখানে ১.৫ চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো এখানে ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেবো এখানে ১ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝালটা খেতে ভালোবাসে সেই স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা দিতে হবে। দিয়ে দেবো ১ চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এক পর্যায়ে দিয়ে দেবো এখানে যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছগুলোর, এই যে মুগ ডালগুলোকে ভেজে পরিষ্কার করে রেখেছি ১ কাপ, এই মুগ ডালগুলো এখানে এখন দিয়ে দেবো। মুগ ডালগুলোকে দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মুগ ডালগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। এই মুগ ডালগুলোকে একটু ভালোভাবে এই মশলার সাথে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ২ মিনিট ধরে একটু কষিয়ে নেব, ডালটা একটু সিদ্ধ হয়ে যায়। ডালটা উঠিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই ডালটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, তেলটাও মশলাটার উপরে বেশি আসছে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে আগে থেকে যে বেজে রেখেছিলাম মাছের কাঁটাগুলো বেছেছি, সেই বাছা রাখা মাছটাকে দিয়ে দিলে ভিতরে। মাছটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নেব। এখন মশলার সাথে এই ডালটার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আরেকবার করেছিলাম, আমার লিঙ্কে দেওয়া আছে আমার পেজে, আস্ত রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম। ওটাতে খুবই ভালো সাড়া পেয়েছি, আমার পরিবারের সদস্যরা খুবই পছন্দ করছে। তাই আজকে আমি আবার করে নিয়েছি, এই রুই মাছের মাথাটাকে ভালো করে জাল করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, তাই বাচ্চাদের খেতে সুবিধা, ছোটো বড়ো সকলে খেতে পারে। তাই আজকে কাঁটা ছাড়ানো মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট করলাম মুগ ডাল দিয়ে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ডালটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আমি এখানে মাছটাকে জাল করে রেখেছিলাম, মাছের মাথাটাকে, সেই জাল করা মাথার রসটা আমি এখানে দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাটা ছাড়া
আর কাটা বাছিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে এই মুড়িঘণ্ট যদি মুগ ডাল দিয়ে রান্না করে খান একবার, দেখবেন পরিবারের সবাই কত প্রশংসা করতেছে আপনার খেতে, অসাধারণ হয়, যা অনেক সুস্বাদু, সকলে খুবই বড় পরিবারের সবাই পছন্দ করবে এটা। যাদের খাওয়াতে ইচ্ছে করে, মাছ খেতে পছন্দ না, তারা ভাবে এই মুড়িঘণ্ট ডাল দিয়ে রান্না করে যে এত স্বাদ, এত টেস্টি হয়। আসলে আপনারা যদি বাসায় তৈরি করে না খান, এটা বলে বোঝানো ও যাবে না। এ পর্যায়ে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই যে ঢাকনা উঠিয়ে এখন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই যে দেখুন মুগ ডালটা কত সুন্দর করে, মাছটা মুগ ডালটা কত সুন্দর করে ভালোভাবে মিশে গিয়েছে এবং মুগ ডালটাও সিদ্ধ হয়েছে। আর একটু হলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, আবার যেন বেশি গলে না যায়, গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই এটাকে ধৈর্য সহকারে সময় নিয়ে এখন চুলার আঁচটাকে এই মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। হাই হিটে দিলে কী হবে, নিচেতে লেগে যেতে পারে, কড়াইয়ের তলায় লেগে যাবে। সেজন্য এটাকে এখন এই এই নর্মাল হিটে রেখে এই রান্নাটা করতে হবে, মিডিয়াম আঁচে রেখে। মাঝে মাঝে এই ঢাকনাটা উঠিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। ওটা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেখবো যে আমার মুড়িঘণ্টটা দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা দেখতে কত সুন্দর, অসাধারণ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি দুটি কাঁচামরিচ ফালি করে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। দেখুন আমার এটা হয়ে গিয়েছে, দেখুন এটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো। দেখুন ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর, অসাধারণ হয়েছে এই মুড়িঘণ্টটা। কাটা ছাড়িয়ে যদি বেছে নিয়ে যদি এই মুড়িঘণ্ট রান্না করা হয়, পরিবারের ছোটো বড় সবারই পছন্দ হবে মুড়িঘণ্টটা খেতে। এই পর্যায়ে আমার মুড়িঘণ্টটা রান্না হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেতে কত সুন্দর। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার মুড়িঘণ্টটা। দেখুন দেখতে কত সুন্দর কালার হয়েছে, দেখতেও অসাধারণ। এই দেখুন আমি বাটিতে বেড়ে পরিবেশন করে দিয়েছি, দেখুন কাটা দেখতে কত সুন্দর হয়েছে। মাংস পোলাও থেকেও, বিরিয়ানি থেকেও কিন্তু অসাধারণ মজা এই মুগ ডাল দিয়ে মাছের মাথা কাটা ছাড়িয়ে মুড়িঘণ্টটা। দেখুন দেখতে কত সুন্দর, অসাধারণ হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।